আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এবং আমানুল্লাহ ভাই এসেছেন তার ভাগনাকে নিয়ে ডেস্কটপ কম্পিউটার ক্রয় করার জন্য, এবং ডেস্কটপ কম্পিউটারটি সেই তার ভাগনাকে গিফট করেছে। আজকে তাদের যেই অভিজ্ঞতা আমাদের এখানে আসার পর সেগুলো অবশ্যই শুনবো, এবং যে ডেস্কটপ কম্পিউটারটি দেখছেন এই ডেস্কটপ কম্পিউটারটি সম্পর্কেও আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ। আচ্ছা, আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অডিট অফিসার হিসেবে রয়েছি আমি। আচ্ছা আর কি। আচ্ছা, আপনার ভাগনা আছে এবং তাকে আপনি এই কম্পিউটারটি গিফট করেছেন। বলতে পারেন যে কম্পিউটারটি কেনার পিছনে যদি কোনো ঘটনা থাকে ইন্টারেস্টিং, সেগুলো যদি শেয়ার করেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলি, আমার ভাগনা ক্লাস 8-এর ছাত্র, শহীদুল ইসলাম লিসান, শরীয়তপুরে আমার দেশের বাড়ি, আমার বোনের শ্বশুর বাড়িও সেখানেই। আচ্ছা আচ্ছা। তো এখন বিষয়টা হচ্ছে যে ওর অনেক দিনের ইচ্ছে যে ও একটা কম্পিউটার হোল্ড করবে, এবং ওর ইচ্ছা বুঝতে পারছেন এই যে ডিমান্ড, যে ওর গেমিং প্লাস পাশাপাশি কিছু আমি চাচ্ছি যে ও কিছু কাজ শিখুক, সেটা হোক গ্রাফিক ডিজাইনিং অথবা অফিস ওয়ার্কস। আচ্ছা আচ্ছা। তো সেই চিন্তা থেকে আমি ওরে বলছি ঠিক আছে আমি দেখি। আচ্ছা। তো সেখানে বাজেট একটা ফ্যাক্ট। আচ্ছা। সব মিলে সত্যি কথা কি আমি ইউটিউবে মেহেদি ভাই আপনার এই সার্চ করেছি, দেখেছি, তো সেখানে দেখে আমার কাছে রিলায়েবল মনে হয়েছে যে এখান থেকে হয়তো আমি ইনফরমেশন নিতে পারবো। তো আমি আসলাম, আজকে এখানে এসে সরাসরি এখানে চলে আসছি। আসার পরে আমি সত্যি আজকে খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমার বাজেটের মধ্যে এবং আমার যা যা রিকোয়ারমেন্ট ফুলফিল করে এরকম একটা পিসি হয়েছে। সেটার ক্ষেত্রে আমার চাওয়া ছিল একটা কোরাই 3 10th জেনারেশনের প্রসেসর। আচ্ছা আচ্ছা। তো আলহামদুলিল্লাহ সেটা হয়েছে, এবং অনেক সুলভ মূল্যে হয়েছে, যেটা আমি ডিসক্লোজ করবো কিনা জানি না, ভাইয়ের বিজনেস ম্যাটার, বাট আই এম ভেরি মাচ স্যাটিসফাইড ফর দ্যাট। পাশাপাশি হচ্ছে যে এটার সাথে যেই মাদারবোর্ডটা স্যুট করে, যেমন আমি এটা ভালো জানতাম না কোনটা হবে, বাট মেহেদি ভাইয়ের এই পরামর্শটা আমার খুবই ভালো লাগছে। ভাই আপনাকে আমি থ্যাঙ্কস জানাতে চাই যে এটার সাথে স্যুট করা একটা স্মার্ট একটা মাদারবোর্ড আপনি আমাকে দিয়েছেন, এবং সাথে আমার আরও বেশি সারপ্রাইজ করেছে এই যে M.2 এই স্টোরেজ ডিভাইসটা আমার খুবই ভালো লেগেছে। সাথে এই যে মূল ফাউন্ডেশনটা এটা আপনি করে দিয়েছেন, এটা আমার এক্সপেকটেশন ছিল, আমি চাচ্ছিলাম যে এরকমটা হোক, এবং সেটা আপনার পরামর্শে এত সহজে কম মূল্য করতে পারবো আমি বুঝতে পারি নাই। পরে সার্বিকভাবে আমার এখন পড়েছে প্রায় 37,300 টাকা সার্বিকভাবে। তা আই এম রিয়েলি স্যাটিসফাইড। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইটার জন্য, আর আমি আশা করবো আমার ভাগনা এটা দিয়ে ভালো এনজয় করবে, আর দোয়া করবেন আমার জন্য। ফিয়ামানিল্লাহ ফিয়ামানিল্লাহ। আপনার ভাগনা কি কিছু বলবে? ভাগনা তোমার ফিলিংস বলো, তোমার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে যে ডেস্কটপ কম্পিউটারটি ক্রয় করলেন, আসলে আপনার মামা আপনাকে গিফট করেছে। আপনার মামার প্রতি যদি আপনার কিছু বলার থাকে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এটা কিনবো। আচ্ছা, সেটা পূর্ণ হলো। আচ্ছা আচ্ছা। মামাই আমাকে কিনে দিয়েছে। আচ্ছা, এমন মামা পাওয়া তো অনেক কঠিন। জি। আচ্ছা, ঠিক আছে। আপনি যে ডেস্কটপ কম্পিউটারটি নিয়েছেন, আসলে আমারও উচিত আমার যেই দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে এই ডেস্কটপ কম্পিউটারটি নিয়ে আসলে বিস্তারিত কিছু বলা। প্রথমেই এখানে ইন্টেল কোরাই 3 10 জেনারেশন প্রসেসর, যার প্রাইস 12,000 টাকা স্টিল নাও, হয়তো বা প্রাইসটা বাড়তে পারে। আই থিঙ্ক প্রাইসটা বেড়ে যাবে, কারণ বাজারে প্রসেসর শর্ট আছে। এখানে M.2 রাখা হয়েছে, কারণ মাদারবোর্ডটি M.2 স্লট আছে। আমি চেয়েছি যে এখানে M.2 ইউজ করুক। 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। প্রাইস পড়েছে 2,200 টাকা, এবং যে প্রসেসরটিতেও কিন্তু 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ইন্টারেস্টিং বিষয়টি ছিল যে মাউস, এখানে একটি গেমিং মাউস ছিল, প্রাইসটা কিছুটা 900 টাকা মতো। এই গেমিং মাউসটি আসলে আপনাদেরকে দেখাতে চাই যে গেমিং মাউসটি আসলে কিভাবে হেল্প করবে। দেখেন, এখানে কিন্তু এটি KWG মডেলের একটি গেমিং মাউস। যারা আসলে অল্প বাজেটের মধ্যে একটি গেমিং মাউস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই মাউসটি অনেক কার্যকর ভূমিকা পালন করবে, এবং এটি কিন্তু 8GB মাউসও। আমি বেশ অনেক মাস ধরে এই মাউসটি ব্যবহার করছি। এটি 3200 DPI-এর একটি মাউস। অনেকে হয়তো বা DPI বুঝেন না। এবং আরেকটি বিষয় বলতে চাচ্ছি, এটা কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাউসটিতে। আই থিঙ্ক যাদের অল্প বাজেটের মধ্যে ওয়ারেন্টি সহ একটি মাউস প্রয়োজন তারা এই মাউসটি নিতে পারেন।
কনফিগারেশনের সাথে ছিল মাউসটি। পাওয়ার সাপ্লাই সম্পর্কে বলতে চাই, অবশ্যই একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই জরুরি আপনার ডেস্কটপ কম্পিউটারের জন্য, যদি এটি অনেক বেশি দিন আপনাকে সার্ভিস দিতে চাই। আপনি চাইলে কিন্তু লো বাজেটের পাওয়ার সাপ্লাই নিতে পারেন, তবে আমার কাছে লো বাজেটের মধ্যে এই পাওয়ার সাপ্লাইটি যথেষ্ট ভালো মনে হয়েছিল। 1200 টাকা প্রাইস, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে পাওয়ার সাপ্লাইটিতে। ভিউয়ার্স, এখানে দুইটি র্যাম রাখা হয়েছিল, 4GB করে 8GB 2666 মেগাহার্জের র্যাম রাখা হয়েছিল, যার প্রাইস পড়েছে 2100 × 2100 অর্থাৎ 4200 টাকা। এখানেও কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এখানে কোনো র্যাম আপনারা দেখছেন না, কারণ এটি পিসিতে কিন্তু বিল্ড করা হয়েছে। বিশেষ করে মাদারবোর্ডটির কথা ভাই বলেছিল, আসলে প্রথমে উনি 410 মাদারবোর্ডটির কথা বলেছিল। এটি অ্যাজরক ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। 510তে এক্সট্রা অ্যাডভান্টেজ হলো এই যে এই মাদারবোর্ডটিতে উনি পরবর্তীতে চাইলে 11 জেনারেশনের যে কোনো প্রসেসর ব্যবহার করতে পারবে, অর্থাৎ স্পেশালি এই মাদারবোর্ডটি 10 এবং 11 দুইটি জেনারেশনের জন্য সুইটেবল। মাদারবোর্ডটির প্রাইস পড়েছে 8200 টাকা। এবং আরেকটি বিষয়, মাদারবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন PCI স্লট 4x0 অর্থাৎ 4.0। এখানে আপডেট যে কোনো গ্রাফিক্স কার্ড কিন্তু এই মাদারবোর্ডে আপনি লাগাতে পারবেন। এখানে কিন্তু 3 গ্রাফিক্স আউটপুট আছে দেখতে পাচ্ছেন, HDMI, VGA এবং DVI পোর্ট আছে, M.2 স্লট আছে, NVMe লাগাতে পারবেন। আশা করছিলাম যে এবং আপনারা দেখছেন USB 3.2 জেনারেশন 1 আছে, যেটিও কিন্তু হেল্প করবে ইউএসবিতে, অর্থাৎ ইউএসবিতে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে হেল্প করবে। এবং এই মাদারবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, মাদারবোর্ডের কিছু স্পেশালিটি দেওয়া আছে এবং স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। মাদারবোর্ডটিতেও কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যে কিবোর্ডটি রাখা হয়েছে সেটি এফোটেকের অরিজিনাল কিবোর্ড রাখা হয়েছে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটি প্রোডাক্ট চ্যানেল ওয়াইজ দিতে এবং অরিজিনাল প্রোডাক্টগুলো প্রোভাইড করতে। স্পেশালি এখানে যে ক্যাসিংটি দেখতে পাচ্ছেন, ক্যাসিংটিও কিন্তু অনেক ভালো মানের একটি ক্যাসিং, রেভেঞ্জার্স ব্র্যান্ডের। ভিউয়ার্স, ক্যাসিংটি সম্পর্কে বলতে চাই, অনেকে চেয়েছে যে আসলে ডিভিডি রাইটারের যেন অপশন থাকে। বর্তমানে যে গেমিং ক্যাসিংগুলো আছে সেগুলোতে ডিভিডি রাইটারের অপশন নেই, পরবর্তীতে চাইলে ডিভিডি রাইটার লাগানো যায় না, কিন্তু এই ক্যাসিংটিতে ডিভিডি রাইটারের অপশন আছে। এবং পাশে দেখছেন ভেন্টিলেশনের কিন্তু ব্যবস্থা আছে, অর্থাৎ ক্যাসিংটি কুল রাখার ক্ষেত্রে এগুলো খুবই হেল্প করবে। সামনে পলি আছে, নতুন পিসি জাস্ট পলিটা থাকুক, না তুললাম। ডিভিডি রাইটারের স্পেস দেখতে পাচ্ছেন। উপরের দিকে যদি একটু লক্ষ্য করেন, একটি USB 3 এবং 2টি USB 2 স্লট আছে। এছাড়া এখানে কিন্তু পাওয়ার সুইচটি আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। স্পেশালি দেখতে পাচ্ছেন উপরের দিকে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এবং এটি ডাস্ট ফিল্টার, যদি ময়লা পড়েও যায় সেক্ষেত্রে ময়লা খুব সহজে রিমুভ করা যায়। চাইলে কিন্তু উপরের দিকে 2টি ফ্যান ওনারা পরবর্তীতে লাগাতে পারবে। এবং পাশের দিকে অ্যাক্রিলিক গ্লাস আছে, এটির উপরে কিন্তু পলি আছে। চাইলে কিন্তু পলিটা যদি তুলে দেওয়া যায় তাহলে এটি কিন্তু খুবই ক্লিয়ার, ভিতরে সব দৃশ্য দেখা যাবে। যাই হোক, আমি টোটালি সেটটি নিয়ে আশা করছি কথা বলতে পেরেছি। ভিউয়ার্স, এখানে যে মনিটরটি রেখেছিলাম, মনিটরটি 19 ইঞ্চি মনিটর। এটা গিগাসনিক ব্র্যান্ডের 19 ইঞ্চি মনিটর রাখা হয়েছে এই কনফিগারেশনে। আর টোটালি সেটটি পড়েছে 37,000 টাকা প্লাস। আমি শেষবারের মতো আপনাদের অনুভূতি জানতে চাচ্ছি কনফিগারটি সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আমরা খুবই হ্যাপি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইল। আশা করি সম্পর্কটা আরো দীর্ঘায়িত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।